আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে এসে বললাম সবসময় তো নাস্তা, সরি, সবসময় তো সকালে নাস্তা দেখাই, দুপুরে খানা অনেক সময় দেখাইতে পারি না, বাইরে থাকি। আজকে আসলাম, আজকে দেখাবো সন্ধ্যার নাস্তা। আর বাহিরের খাওয়া সব বাদ দিয়ে দেন, ঘরে খান, পরিবারের সাথে খান, সবের সাথে খান। ঠিক আছে, এই দেখেন ঘরে কি সুন্দর এই রুটি, এই রুটির উপরে কি আর রুটি হয়? রাস্তাঘাটে রুটি খাইবেন, এই রুটিটা একটা খাইবেন, আপনি সারা রাতে না খানা খাইলে হইব। সিদ্ধ খাই রুটি কত ফ্রেশ। আর এই দেখেন এখানে একদম সাদা সবজি, সাদা সবজি বানাতে বলছি আজকে। এই যে আর এসে আপনার ভিতরে এসে ইয়ার ডাল, মুগ ডাল। কোনো গ্যাস হবে না, কোনো মুখ জ্বলবে না, কিচ্ছু না। ভালো থাকার জন্য মুখটাকে একটু আপনার জিহ্বাটাকে একটু আটকান। আমি যেমন খেয়ে ভালো খান, শরীর স্বাস্থ্য সব ফিট থাকবে, 24 ঘন্টা শরীর সতেজ। এই দেখুন চাইনিজ সবজি, এটা বানানো হয়েছে আপনার আলু আর হচ্ছে পেঁপে আর একটু লাউ দিতে বলছি হোয়াইট ভাবে, আর এটা হচ্ছে আপনার মুগ ডাল। কত যে মজা আপনার বুঝতে পারবেন। এই যে এটাও বাসায় বানানো, এটা আপনার চিকেন দিয়ে পেঁয়াজটা দেওয়া, পেঁয়াজের মতো খুব মজা। ওলট পালট কিছু খাওয়া যাবে না, খালি এই যে মিষ্টিগুলা, মিষ্টি আমি মিষ্টি খুবই পছন্দ করি, তাজা আমি তাজা খাই। এই যে এখানে আনলাম মালাই চপ, এগুলা দুধের জিনিস, সবসময় তাজাই না তাজা খাওয়া ফেলাইবেন। আর এই যে দই, দই তো সবসময় মিষ্টি দই বা টক দিয়ে রাখবেন, যে কোনো একটা জিনিস সবসময় রাখবেন। খিদা প্রচন্ড লাগছে, কথা কমু, ভিডিও করুন না, খাও। আর খানাটা তো মজা হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আহ, আল্লাহর কাছে হাজার শুকর, আল্লাহ তো ভালো খাওয়াইতেছে, আল্লাহর নিয়ামত। আর ডাব যদি সম্ভব হয় তাহলে অবশ্যই প্রতিদিন একটা খাইবেন। পলট পলট কোক মুখ ড্রিঙ্কস ওটি উল্টো পুল্টা না খেয়ে, সব কেমিক্যাল, এই ড্রিঙ্কো ফিঙ্কো বং সং না খায়া, জুস টুস না খায়া একটা ডাব খাইবেন ভাই, 150 টাকা দাম। দাম যদি বেশি মনে হয়, ডাব ঘরের লোকেরা দুজন মিলে খান, তারপর ডাব খান, অন্য কিছু খায় না। দেখেন কি পাত্তা সব, কত সুন্দর সব। এটা একদম আল্লাহ দেওয়া নিয়ামত, পানি, সতেজ পানি। আহ, মাশাআল্লাহ। এই দেখেন কি সুন্দর পাতলা শটটাই দেখেন, দেখছেন ডাবটা একদম মন মতোটা। আর তরমুজের কথা তো বললামই না, পুরো ধরে তরমুজ খান ভাই, 25 টাকা 30 টাকা কেজি, 1-150 টাকা পাওয়া যায়, এর থেকে আর কমে কি খাইবেন? একদম গরমে ফ্রিজে রাখা এক পিস খেলে মনে হয় কি 2-3 গ্লাস পানি খেতেছি। কোনটা রেখে কোনটা খাবো এটা তো বুঝতেছি না, খিদে বেশি থাকলে আমাদের সমস্যাটা হয়। আগে 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 আচ্ছা, আগে মালাই চপটা লাগে। মালাই চপ আমার খুবই পছন্দ, দেখছেন? আহ, পুরোটা মালাই দিয়ে বানানো, একটু ঝোল নিয়ে আমি এইভাবে ঝোলটা দিয়ে দিবেন, আর এইভাবে কাটবেন। আহ, একদম তাজা মাত্র বানাইতে, বুঝছেন? বেটা গরম গরম। উম, আহ, কি খাইলাম! আল্লাহ, আমারও খান, মানুষেরও খান, আল্লাহ দুনিয়াদারি ঠান্ডা করে দেন, মুসলমান ইরান ফিরান সব যুদ্ধ বন্ধ করে দেন আল্লাহ। আমি তো এই ফ্যাশন না করে কঠোর পরে ভিডিও পিছনে যেটা থাকবো তখন দেখবো বাটি বইরা করে খেয়ে বললাম মজার ঠেলায়। এটা চিন্তা করছিলাম খাই একটু হাত করে ডিজাইন করে আপনার করে দেখাবো, ডিজাইন করার সময় নেই, আগে এটা খেয়াল। যেভাবে যুদ্ধ যুদ্ধ লাগছে, কবে যুদ্ধ লাগে কি হয় না, আমরাই বাইরে যেতে হয়। তবে যুদ্ধের জন্য আমরা প্রস্তুত, আমরা মুসলিম, যেই কোনো সময় আমরা মুসলমানের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত। আল্লাহ যত নিয়ামত খাওয়াইলে, এবার মরে গেলে সমস্যা নাই, কাফের করে মুনাফিক করে এক ঘুষা দেবো,
চান্দে চন্দে বলা করে ভালো। এখনো সময় আছে, ট্রাম্প যুদ্ধ থামা। আমরা বাংলাদেশ যথেষ্ট, আমরা কিন্তু অনলাইনে সরকার নামায় ফেলাই, তোর নামে তো সমস্যা হইব না। যেমন ওই যে জুলুম করতেছে, দুবাই যারা থাকে, ওমান যারা থাকে, কাতার যারা থাকে, ওরা একটু ভিডিও করে, ওরা চাকরি থেকে বিদায় করে দেয়। চোর ভয়, এত ভয় কিসের? শালার যুদ্ধ করবে, সুন্দর মতো যুদ্ধ করতে, তাহলে এই গরিব মানুষের আপনার ইয়ে করতেছে, তাকে চাকরি যুদ্ধ করতেছে, লজ্জা শরম নাই। আর আমেরিকার ধ্বংস ক্লিয়ার, কেমন এসে পড়ছে। ওই প্রাম শেষ। ওই যে কদিন পর গিয়ে আমেরিকার স্যাংশন, তোর আমেরিকা থু, তোর আমেরিকা মানুষ যায়, ভালো ভালো দেশে মানুষ যায় না, আমেরিকার স্যাংশন ওনার দেশে যেতে পারবো না। আমেরিকা হাজার হাজার মানুষ ভিক্ষা করে, আপনারা তো দেখেন নাই, যদি দেখবেন কত মানুষ না খায় আছে, কল্পনাই করতে পারবেন না। এই দেখেন এখন বেশি বাড়তি কথা কয়ে ফেলাইছে, আসলে ওটার যুদ্ধ ট্রাম্পের খবর আছে, ওর পাল্লার কত এমনি পড়বো। আল্লাহ রাখি দোয়া করি, আল্লাহ আমাদের দেশটাকে আসলে শান্তি করে দেয়, পুরো ওয়ার্ল্ড শান্তি করে দেয়। কারণ যে অবস্থা হচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে না। আর আমেরিকার বিরুদ্ধে সবাই দাঁড়াইতে হবে, যেটা না দাঁড়াবে ওটা কাফের হবে। কোনো বেদর্মীরা আর কোনো চান্স নাই, কারণ মরতে তো হইবই। আমরা সবাই শহীদি মৃত্যু চাই, ঠিক আছে? যখন মরুন ভালোভাবে মরুন, আর এই গরিবের উপর অত্যাচার করা বন্ধ করো। বহুত বেশি বগর করে ফেলাইছি, যদি আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আই এম সরি। আর যদি আমার কথাগুলো রাইট হয় তাহলে সবাই আমার সাথে দলে দলে যোগ দেন। আমাদের মুসলমান একজন সারা বিশ্ব কাঁপাবে, আমরা চাই যে আমাদের বাংলাদেশ থেকে কাঁপাক। আমরা ভয় করি না মরণে। ইরানে একটা জিনিস দেখলাম, এত ভালো লাগছে, ওই বউ বলতেছে ওর স্বামী মারা গেছে, ওই বেটি বলতেছে যে আমার জামাই আমার ইজ্জত দিয়ে গেছে। এর মানে বুঝছেন, শহীদের বউ, জামাই মরে গেছে, আর বউ কইতেছে যে আজকে আমার জামাই আমাকে ইজ্জত দিয়ে গেছে। আজকে তাকে তো আসলে তো তাকে নর্মাল কেউ কিছু বলে না, তাকে সবাই শহীদের বউ বলতেছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চা যদি দেখেন মা বাবার থেকে বিদায় নিয়ে যেতেছে, মা বাবা হাসি মুখে বিদায় দিতেছে, দেখেন প্রশংসা হারাই গেছে। এসব শুনলে তো কেমন লাগে কন? যদি আমাদের এরকম আল্লাহ সুযোগ সময় দেয়, তো অবশ্যই যা পাপ করছে আল্লাহ যদি উসিলে মাফ করে দেয়, শুকর আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট বেহেশতে ঢুকে যাবো। তাহলে কেউ যদি সময় হয় ডাক পড়ে মুসলমানের জন্য দরকার, সবাই কোনো কথা নেই, যুদ্ধে নেমে যেতে। ঠিক আছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।